ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো সৌদি আরবে বসবাসরত যারা বাঙালি আছেন তাদের ভিতরে নিঃসঙ্গতা এবং বিষণ্ণতার পরিমাণ বেশি থাকে। সুতরাং এইগুলো কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়টি নিয়েই আমি কথা বলছি। কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজমা রাজু। সৌদি আরবে অনেকেই থাকেন এবং সেখানে থাকা অবস্থায় আপনারা আমার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন এবং আপনারা যারা প্রথম দিকে কাউন্সিলিং নিচ্ছিলেন তারা কিন্তু এখন অনেক ভালো আছেন, সেটা শুনে খুব ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা রেগুলারলি আপনাদের টাইমটা আমার টাইমের সাথে বা আমরা একটা সেশন যেন নিতে পারি সেই টাইমটিকে মেনে আপনি আপনার কাউন্সিলিংটা নিয়েছেন। তো মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা দরকার হয়, চিকিৎসা ছাড়া এই রোগ থেকে কিন্তু বের হওয়া অনেকটাই কঠিন, যদি না প্রবলেমটা এপিসোডিক থাকে, এপিসোড অনুযায়ী আসার পরিমাণটা কম থাকে এবং সম্ভাব্য বিষয়গুলো অনেক রেয়ার, দুষ্প্রাপ্য। এখন সৌদিতে যারা থাকে আমি দেখেছি তাদের ভিতরে বিভিন্ন রকমের নিঃসঙ্গতা থাকে, একাকিত্ব বোধটা কিন্তু বেশি থাকে। দেখা গেছে ওইখানে নতুন একটা পরিবেশে যায়, আবহাওয়া বা আশেপাশে অনেক সময় যে যারা থাকে তাদের ক্ষেত্রেও অনেক সময় তার ভিতরে একটা নিঃসঙ্গতা হয়। অনেক সময় দেখে অনেকে হলো অনেক ভালো আছেন কিন্তু আমার ভিতরে একটা টেনশন যে এখানে যে আসলাম হয়তো বা আমার কোনো একটা সমস্যা হচ্ছে, আমি হয়তো বা এখানে যে রিকগনিশনটা, এখানে থাকার যে অনুমোদনটা সেটা আমি পেলাম না। অনেকের ক্ষেত্রে এটাই আমি দেখেছি যে আমার ক্ষেত্রে যারা কাউন্সিলিং নিয়েছেন তাদের ক্ষেত্রে এটা হয়েছে। এবং এই নিঃসঙ্গতা অনেক বেশি হওয়ার ফলে একটা সময় বিষণ্ণতার যে রোগগুলো সেগুলো ধরা পড়ে। হয়তো বা কারোর সাথে একদম মিশতে পারছি না, কষ্ট হয়, অতিরিক্ত একদম টেনশন হয়, কোনো কিছু খেতে মন চাচ্ছে না, আবার অনেক সময় খেতে গেলে অনেক বেশি খেয়ে ফেলি, আমার মনে হয় শরীরটা বেড়ে যাচ্ছে অথবা শরীরটা একদম কমে যাচ্ছে, কারোর সাথে মিশতে ভালো লাগছে না, আমি অসহ্য অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি, আমার অনেক সময় হয়তো বা সুইসাইড করে ফেললেই মনে হয় ভালো হতো। এই যে চিন্তাগুলো, এগুলো কিন্তু বিষণ্ণতার লক্ষণ। এখন এর চিকিৎসা কিন্তু আছে। এখন চিকিৎসাটা যে আপনারা বিদেশ থেকে নেবেন, সৌদি আরব থেকে নেবেন, সেটা কিন্তু অনেক কঠিন। ওখানে আমাদের যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছে যাওয়া, নিয়মিত চিকিৎসা নেওয়া, এটা আপনাদের অনেকের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। ওক্ষেত্রে আমি দেখেছি যে যারা ওইখানে থাকেন তারা কিছু সেলফ হেল্প টেকনিক ব্যবহার করতে পারেন। কী ধরনের? মনে করেন আপনার বিষণ্ণতা হয়েছে, এর কারণ হচ্ছে যে আপনার কিছু মনে কষ্ট আছে, অভিমান আছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না। তাহলে এটা কি করবেন? আপনার পরিচিত জন কেউ যদি থাকে তার সাথে শেয়ার করবেন বিষয়গুলো, যত খুশি শেয়ার করবেন, যে আপনার কথাগুলো গোপন রাখবে, কথাগুলো আপনাকে পরবর্তীতে শোনাবে না। এরপর আপনি কি করবেন? নিয়মিত যেই কাজগুলো করবেন তার থেকে একটু ভিন্ন কোনো কাজ করার চেষ্টা করেন। কারোর সাথে মিশলেন, নতুন কোনো ফ্রেন্ড বানালেন, নতুন কোনো কথা বললেন, নতুন কোনো স্কিল আপনি তৈরি করলেন, বা আপনি যেই দোকানে কাজ করেন অথবা যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে হয়তো বা কাউকে একটু হেল্প করলেন, কাকে একটু ভালোভাবে কিছু কথা বললেন, স্ট্রোক দেওয়া না, অনেকে এটা বলি কিন্তু আমার যে কাউন্সেলিং আছে। সো এইগুলো কিন্তু আপনারা করতে পারেন। এটা দেখবেন কি আপনার মনটাকে হালকা করবে, ভালো করবে। আপনি বিদেশে আছেন, দেশে যারা আছে অনেক সময় আপনারা বলেন যে একটা অভিমান কাজ করে, ফোন দিতে ইচ্ছা করে না, ফোন দিলেই তো এই হবে। তো ওই জায়গাটাতে ওপেননেস, সবসময় ওপেন থাকবো, তাদের সাথে কথা বলবো, একই সাথে মিশবো, কোনো সমস্যা হলে তাদের কাছে শেয়ার করব, তাদের সমস্যাগুলো আমি শুনবো। আমি বিদেশে আছি, আমাকে খুব তাড়াহুড়ো করে বড়লোক হতে হবে, ধৈর্য ছাড়াই আমি অনেক কিছু করবো সেটা না, বরং এখানে থাকা অবস্থায় আমি তাদের সাথে মিশবো, কথা বলবো, আমার সমস্যাগুলো জানাবো। এটা দেখবে আপনার হিলিং হবে, নিঃসঙ্গতা বা বিষণ্ণতা এটা অনেকটাই কমে যাবে। আপনি গান শুনতে পারেন, একটু ব্যায়াম করতে পারেন। যদি দেখেন যে এই সমস্যাগুলো আপনার এর মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে নিশ্চিত থাকেন আপনার প্রফেশনাল সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে। এখন যারা প্রবাসী সৌদি আরবে থাকেন তারা কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে অনেকটা যাওয়া কঠিন। সেক্ষেত্রে বলবো অনলাইনে আপনি কাউন্সিলিং নেন। যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন, যেমন আমার কাছে যারা আসেন তারা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজছে কিন্তু প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট পাচ্ছেন না। আবার যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে চিকিৎসা নিয়েছেন কিন্তু অনেকগুলো নেওয়ার পর দেখে কোনো ইমপ্রুভ হচ্ছে না, আরও ক্ষতি হচ্ছে। তখন কি হয়েছে? তখন আরও বেশি বারবার একই চিন্তা, অতিরিক্ত চিন্তা, অনৈতিক চিন্তা, দুশ্চিন্তা বিভিন্নভাবে তাকে বেড়ে যাচ্ছে। সো অবশ্যই একটু আইডেন্টিফাই করবেন, অনলাইনে একটু রিভিউ দেখবেন কি ভালো আছেন, এবং তারপর আপনারা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন। দরকার হলে আপনি হচ্ছে যে আপনার কাছাকাছি যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাকও নিতে পারেন। দরকার হলে আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার অনলাইনে কাউন্সিলিং দরকার কিনা। সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।